অলরেডি আমাদের স্প্রিং চলে এসেছে। সুন্দর একটি পার্কে বসে আছি। আমার বাসা থেকে মাত্র 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এনজয় করছি। ইন দ্য মিন টাইম ভাবছি আপনাকে কিছু পরামর্শ দিয়ে দিই, অ্যাডভাইস দিয়ে দিই। যুক্তরাজ্যে কীভাবে আপনি সেটেল হতে পারেন পরিবার সহকারে। যুক্তরাজ্যে পরিবার সহকারে সেটেল হওয়ার জন্য, এখানে আসার জন্য, চাকরি করার জন্য ডিফারেন্ট টাইপস অফ মাধ্যম রয়েছে। আমরা জানি ওয়েস রয়েছে। আমরা আলাপ করেছি ইনোভেটর ফান্ড ভিশনে আলাপ করেছি, গ্লোবাল ট্যালেন্ট ভিশনে আলাপ করেছি, টিয়ার 2 ভিশনে আলাপ করেছি, সেলফ স্পন্সরশিপ ভিশনে আলাপ করেছি। আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। চলুন আজকে আমরা জেনে নিই ইনোভেটর ফান্ড ভিসা নিয়ে আসার জন্য আপনার কত টাকা খরচ হতে পারে। ইনোভেটর ফান্ড ভিসা নিয়ে আপনি আসার জন্য অথবা যুক্তরাজ্য থেকে আপনার পিএসডব্লিউ থেকে স্টাডি পারমিট থেকে যখন প্ল্যান করবেন, আপনার কিছু টাকা মাথায় নিয়ে কিছু টাকা খরচ করতে হবে। সেই বিষয়টা মাথায় নিয়ে আপনাকে এক্সিকিউট করতে হবে, আপনাকে সামনে আগাতে হবে। কী কী টাকা খরচ হতে পারে, কত টাকা খরচ হতে পারে চলুন জেনে নিই। যদি আপনি প্ল্যান করে ইনোভেটর ফান্ড ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আপনাকে একটা বিজনেস প্ল্যান তৈরি করতে হবে, একটা ফাইন্যান্সিয়াল প্রজেকশন প্ল্যান তৈরি করতে হবে ফর দ্য নেক্সট 3 ইয়ার্স। এই যে বিজনেস প্ল্যানটা তৈরি করছেন, ফাইন্যান্সিয়াল প্রজেকশনটা তৈরি করছেন, এইখানে আপনি যদি নিজে নিজে এই জিনিসটা করতে পারেন দ্যাটস ফাইন। যদি আপনি কোনো একজন বিজনেস অ্যানালিস্টের সাহায্য নেন, কোনো একজন চার্টার অ্যাকাউন্টেন্টের সাহায্য নেন, সেই কেসেসে আপনার 2000 থেকে শুরু করে 3000 পাউন্ড পর্যন্ত খরচ হতে পারে। তার পাশাপাশি 1000 পাউন্ড রয়েছে নন রিফান্ডেবল চার্জ, যেটা হচ্ছে ফি, গভর্নমেন্টের ফি। সেই ফিটা দিতে হবে নন রিফান্ডেবল। এই যে 4000 পাউন্ড, 3 থেকে 4000 পাউন্ড, এই পুরো পাউন্ডটা হচ্ছে নন রিফান্ডেবল পাউন্ড। এটা মাথায় নিয়ে আপনাকে এই পার্টিকুলার প্ল্যান করতে হবে। তার মানে হচ্ছে ইনোভেটর ফান্ড ভিসা যখন প্ল্যান করছেন, এই 4000 পাউন্ড হবে আপনার নন রিফান্ডেবল। তারপর যদি আপনি কোনো একটি ল ফার্মের সাহায্য নিয়ে থাকেন, যেহেতু 95% কেসেসে ল ফার্ম এই কাজগুলি করে থাকে, ল ফার্ম ছাড়া এটা করা কোয়াইট ইম্পসিবল। সেই কেসেসে ল ফার্মগুলি 8000 পাউন্ড থেকে শুরু করে 12000 পাউন্ড, কোনো কেসেসে 15000 পাউন্ড পর্যন্ত আপনার কাছ থেকে চার্জ করতে পারে। এখন এই যে আমি বলেছি 4000 পাউন্ড, এটা হচ্ছে নন রিফান্ডেবল। যদি আপনার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি থাকে, যদি আপনি মনে করেন যে আপনি রিস্ক নিতে পারবেন, তাহলে আপনি এক্সিকিউট করতে পারেন, সামনের দিকে আগাতে পারেন। আর এটা কিন্তু আপনি নিজে নিজে করলে এই টাকাটাই লাগবে। তারপরে হচ্ছে বিজনেস। যখন আপনি অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন, অ্যাপ্রুভালটা পাওয়ার পর, সার্টিফিকেটটা পাওয়ার পর ভিসার জন্য আপনাকে দাঁড়াতে হবে। সেখানে ভিসা ফি আছে, আইএইচএস ফি আছে। তার আইএইচএস ফি মানে হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স। তার পাশাপাশি হচ্ছে আপনাকে এখানে বিজনেস সেট আপ করতে হবে। এখন বিজনেস সেট আপ করার জন্য আপনার কত টাকা প্রয়োজন হতে পারে? বিজনেস সেট আপ করার জন্য আপনার 5000 পাউন্ড হতে পারে, 10,000 পাউন্ড হতে পারে, 50,000 পাউন্ড হতে পারে, 1 মিলিয়ন হতে পারে, 1 বিলিয়ন হতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার বিজনেস প্ল্যানের ওপর। সেই কেসেসে এখানকার যে ল ফার্মগুলি আছে, যারা বিজনেস অ্যানালিস্ট আছে, যখন আপনি ওদের সাথে মিটিং করবেন, বসবেন, ওরা কী করে, ওরা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের উপর বেস করে আপনার জন্য কোন প্ল্যানটা ভায়াবল হবে, টেকসই হবে, সেটা নিশ্চিত করে কত টাকার মধ্যে আপনার বিজনেসটা আপনি সেট আপ করতে পারবেন, বিজনেসটা এক্সিকিউট করতে পারবেন, অন দ্য স্ট্রিটে নিয়ে যেতে পারবেন, সেই প্ল্যানটা ওরা আপনাকে দিয়ে দেবে। সেই প্ল্যান অনুযায়ী আপনার বিজনেসের প্ল্যানটা করা হবে। দ্যাট মিনস যদি আপনি একটা আইটি ফার্ম এখানে ওপেন করেন, আইটি বিজনেস করেন, অথবা সার্ভিস সেক্টরের বিজনেস করেন, এখানে ঘরে বসেও আপনি অনলাইনে বিজনেস করতে পারেন,